সাংবাদিক ইলিয়াস ভাই যা বলেছে 100% সঠিক। দেখেন আগে ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, এটাই ঠিক, এটার নামই জামা। পদ দেয়ার নাম বলার পরে সে জানেও না কিসের লবিং টবিং, সে জানেও না কি হবে। সে কান্না করে, নামাজ পড়ে, সেজদা দেয়। কেউ কারোর পক্ষে কোনো বিপক্ষে বিদ্রোহী প্রার্থী কোনো কিছু নাই। এনসিপির পোলাপান, অখ্যাত পোলাপান, চেনে না কেউ এলাকায়। কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়েছে তাকে লক্ষ্মীপুর এক আসনে দেওয়া হবে। বিশাল প্রভাবশালী জামাত ইসলামের বিরাট মানে হেভিওয়েট প্রার্থী সরে গিয়েছে। এই যে মাহফুজের ভাইকে দিয়েছেন, ওই আসনের যে জামাতের প্রার্থী, উনি ভীষণ জনপ্রিয়, দাঁড়াইলেই পাশ করবে এরকম একজন প্রার্থী। দল বলেছে মাহফুজের ভাইকে দিতে হবে, সরে গিয়েছে, কোনো আপত্তি নাই। একটা জায়গায় আসন দেওয়ার পর 2 মিনিটের মধ্যে জামাতের প্রার্থী ফেসবুকে পোস্ট করেন, দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে সরে যাচ্ছে। কেন? মানে কোনো জায়গায় চেয়ার নিয়ে লাথালাথি নাই, ধাক্কাধাক্কি নাই, কোথাও বক্তব্য দেওয়া নিয়ে ধাক্কাধাক্কি নাই। খালেদা জিয়ার খিচুড়িটা নিয়েও আপনারা কারাকারি করে মারামারি করলেন। প্রতিদিন এদের কামড়া কামড়ি, সেই আওয়ামী লীগ যা করতো তাই হচ্ছে। আপনি বলেন ভাই, আপনি আমার যদি এমন বলেন যে ও ইলিয়াস বোধহয় জামাতের দালালি করে, ভাই বললে কোনো সমস্যা নাই, আপনি যার মনে চায় বলেন। আমি তো আপনাদেরকে বিএনপি ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ থাকা অবস্থাতে সবসময় একটা কথা বলেছি, কি আমার খালি আমি রাজাকার হইতে রাজি, আমি পাকিস্তানি মিলিটারি হইতে রাজি, সব হইতে রাজি, যা বানাবি